নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর কলেজে পড়ুয়াদের কাছ থেকে সেমিস্টারের ফি নামে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলেজের সামনে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। অভিযোগের তীর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এই ইসলামপুর কলেজ। এই কলেজের ওপর নির্ভরশীল রয়েছে ইসলামপুর মহকুমার 4টি বিধানসভার পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক পাশের পর ইসলামপুর কলেজের ওপর নির্ভরশীল এলাকায় বহু দুস্থ গরিব পড়ুয়ারা। অভিযোগ, কলেজে সেমিস্টারের ফি নামে পড়ুয়াদের কাছ থেকে বেশি করে সেমিস্টারের ফি নিচ্ছে ইসলামপুর কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে কলেজের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজ পড়ুয়ারা। ইসলামপুর কলেজ সাধারণ ছাত্রছাত্রীকে লুটমার চুরিবাজি বন্ধ করো না, ইসলামপুর কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। এই স্ক্যাম 51 এর জবাব চাই, জবাব দাও। এর অ্যাডমিশন ফিতে অমিল হিসাব 51 টাকার জবাব চাই, জবাব দাও। সাধারণ ছাত্রছাত্রীর টাকা পয়সা নিয়ে লুটমার চুরিবাজি চলছে না। স্যার, আপনার কলেজের গেটে তো বেশ কিছু পড়ুয়া তারা ওখানটায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে যে আপনারা আপনাদের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজের তুলনায় বেশি সেমিস্টার ফি নিচ্ছেন। আর তার পাশাপাশি আরও অনেক ক্ষেত্রে আর কি টাকা পয়সার অনেক গরমিলের হিসাব তারা বলছেন। এই বিষয়টা কি? সেক্ষেত্রে আমি তো কিছু বলতে পারবো না, আমি আজকের জন্য চার্জে আছি। আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছেন, উনি একটু বাইরে আছেন, আউট অফ স্টেশন। তো উনি এলেই উনি হয়তো জবাবটা দিতে পারবেন। উনি বৃহস্পতিবার চার্জ নেবেন এসে, তখন বলছে অ্যাডমিশনের ফি নিয়ে কি আপনার কিছু জানা নেই? না, আমার কিছু জানা নেই। আমার আজকের জন্য চার্জ দেওয়া। না, একটা বিষয় আমি বললাম যে আপনি এই কলেজে তো বেশ কিছুদিন ধরেই রয়েছেন। হ্যাঁ, তো এই যে পড়ুয়াদের এটা সমস্যা, এটা তো নিশ্চয়ই একদিনের নয়। সেটা আমি বলতে পারবো না, হয়তো একদিনের নয়। না, এটা একদিনের নয়। তারা যে অভিযোগ করছে তাতে এর আগেও তো এখানে বসেছে। না, আমি জানতাম না, আগে আমি শুনিনি। আজকেও তো আমার কাছে আসেনি ওরা কিছু দাবি দাওয়া নিয়ে। যেটাই হয়েছে সেটা গেটের বাইরে, আমি খোঁজও নিতে যাইনি কি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা যেটা আমরা দেখলাম, এটা খুবই আশ্চর্যজনক যে একটা বাংলা যে স্টুডেন্ট, তার কাছ থেকে লেভেল ফি নেওয়া হচ্ছে। এটা আমার কোনো আইডিয়া নেই, কি হতে পারে এটা সেটা আমি বলতে পারবো না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন এখানে ম্যাটার করে না, ব্যক্তিগত ওপিনিয়ন ম্যাটার করে না এখানে। একটা ইনস্টিটিউশন থেকে যেটা রেসপন্স হওয়া উচিত সেটা আমি ওই পজিশনে নেই, আমি যেটা বলতে পারবো। তো আমাদের ভারপ্রাপ্ত যিনি আছেন অধ্যক্ষ স্যার ডক্টর রোজের আহমেদ, উনি বৃহস্পতিবার আসবেন। তো আপনারা আপনার দিক থেকে সাধারণ একজন মানুষ হিসেবে যদি ভাবা যায় যে একটা লিটারেচারের সাবজেক্টে ল্যাবের কি প্রয়োজন? আমি তো শুধু ওইটার বিষয়ে কমেন্ট করাটা ঠিক হবে না। ওই বিষয়ে জিজ্ঞেস করছি, যেহেতু আপনি কমেন্ট করাটা অভিযোগের মধ্যে এটাও অন্যতম অভিযোগ স্যার। না, সেটা আমি কিছু বলতে পারবো না, এটা নো কমেন্টস। কারণ আরো বৃহত্তর জিনিস অনেক জানতে হতে পারে, আমি কোনো ওপিনিয়ন দেব না। এটা আপনি কি মনে প্রাণে বুঝে গেলেন যে এটা একটা দুর্নীতি হচ্ছে কলেজে? না, আমি কিছু যেহেতু কমেন্ট করছেন না। না, এটা আমার কোনো মতামত নেই এটা। কি আপনার নাম? আমার নাম অভ্রাংশু কুমার সরকার, কমার্স ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ স্যার। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। সুস্থ এবং নীরোগ জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ। প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল 11টা থেকে। প্রথম 50 জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মণিপাল হসপিটাল, ব্যাঙ্গালোর থেকে নামকরা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে। তাহলে দেরি কেন? নিজেকে এবং নিজের আপনজনকে ভালো রাখতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ, হাসপাতাল রোড, মেডিকোর পাশে, ফালাকাটা, আলিপুরদুয়ার। যোগাযোগ করুন 9832372922 নম্বরে। ধন্যবাদ।